বীর চক্রবর্তী আজ আগরতলার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রসঙ্গে তিনি অভিযোগ করেছেন, এসআইআর করে বিরোধীদের ভোটাধিকার হরণের চেষ্টা করছে শাসক দল বিজেপি। তিনি অভিযোগ করেন, শাসক দল নিজেদের মতো করে নির্বাচন কমিশন গঠন করেছে। খসড়া ভোটার তালিকায় বিহারে যে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গেছে, তার মধ্যে সংখ্যালঘু, তপশিলি, ওবিসি, গরিব, শ্রমজীবী অংশের ভোটার সবচেয়ে বেশি। এসআইআর মানে বিজেপিকে গভীরভাবে সহযোগিতা করা। দেশের মানুষ এটা মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, ২০১৮-র পর রাজ্যে যতগুলি নির্বাচন হয়েছে একটিও নির্বিঘ্নে স্বাভাবিক হয়নি। বিরাট সংখ্যক ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ অবস্থায় সরকারের প্রতি আস্থা হারাচ্ছেন মানুষ। তিনি এর প্রতিবাদে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিহারের কথাই যদি ধরি, প্রায় ৮ কোটি ভোটার, এটা সম্পন্ন করতে অধিক দিনের যে অভিজ্ঞতা, ১.৫ থেকে ২ বছর সময় লেগেছে যথাযথভাবে এটা কার্যকরী করতে। এটা কারোর মাথায় ঢুকছে না যে ১ মাসের মধ্যে এটা কি করে কার্যকরী করবে। প্রাথমিকভাবে যে তথ্য বেরিয়ে এসেছে, ৬৫ লক্ষ ভোটার যে প্রাথমিক তালিকা, তার থেকে নাকি বাদ পড়েছে। এক্ষেত্রে ডিজিটাল ভোটার লিস্ট দেওয়ার দাবি কংগ্রেসের পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল। এই সমস্ত কিছু উপেক্ষা করা হচ্ছে। স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণ বর্ষা অফার 23 জুন থেকে 12 জুলাই পর্যন্ত পাবেন 100% অফ ডায়মন্ড জুয়েলারি মেকিং চার্জে আর 25% অফ গোল্ড জুয়েলারি মেকিং চার্জে। কেনাকাটায় অ্যাশিওরড গিফট আর আছে স্পেশাল এক্সচেঞ্জ অফার। পুরনো সোনার বদলে পান নতুন হলমার্ক জুয়েলারি, সঙ্গে এক্সক্লুসিভ ডায়মন্ড নেকলেস এক্সিবিশন। মেগা লাকি ড্রতে জিতুন 2টো স্কুটার আর 11টা হোম অ্যাপ্লায়েন্সেস। স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা হরিগঙ্গা বসাক রোড আর উদয়পুর সেন্ট্রাল রোড চক বাজারের সামনে।